প্রতিটা দাবি করার পেছনে আমাদের অনেক বছরের স্ট্রাগল লুকিয়ে আছে। এখন প্রতিটা দাবির মধ্যে যদি আমি শেষের দিকের দাবিগুলো নিয়ে কথা বলি, যেমন হচ্ছে যে আমাদের যে হচ্ছে বিএমডিসি পরীক্ষা দেওয়ার জন্য, বাংলাদেশ মেডিকেলের মানে পোস্ট গ্রাজুয়েশনের পরীক্ষাগুলো দেওয়ার জন্য ফর্ম ফিল আপের টাকাগুলো নিয়ে যদি আমরা কথা বলি, এফসিপিএস এর ফর্ম ফিল আপের জন্য আপনার 11,000 টাকা লাগছে। একটা মানুষ মানে একটা ডক্টর নিজের হচ্ছে এমবিবিএস লাইফ শেষ করার পরে পোস্ট গ্রাজুয়েশনে যখন আসে, প্রথমত এমবিবিএস শেষ করার সময় পর্যন্ত তাকে তার ফ্যামিলির ফুল সাপোর্ট দিচ্ছে। তার পরবর্তী সময় ফ্যামিলিরও কিছু আশা থাকে এবং তার ব্যক্তিগত জীবন থাকে, যেখানে তার হচ্ছে নিজের আয়ের প্রয়োজন। সেই আয় তো হচ্ছেই না, বরং 11,000 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করে তাকে পরীক্ষা দিতে হচ্ছে পোস্ট গ্রাজুয়েশনে ঢোকার জন্য। এবং প্রথমত এক দুইবারে হচ্ছে না, একটা মানুষ 3 থেকে 4 বার দিচ্ছে পোস্ট গ্রাজুয়েশন গুলো, সেখানে 11,000 টাকা বা এত বড় অ্যামাউন্টের টাকা তাকে দিতে হচ্ছে। এবং প্রতিটা জেলাতে যে পরীক্ষাগুলো হচ্ছে এমনও না, প্রতিটা বিভাগে হচ্ছে না, প্রতিবার ঢাকাতে যে পরীক্ষাগুলো দিতে হচ্ছে। এগুলো আসলে কতটা যৌক্তিক? আমরা যদি স্বাভাবিক দৃষ্টিতেও চিন্তা করি, একটা 30 বছর ওপরের মানুষের জন্য সে নিজের পরিবার থেকে আসলে কতটা সাপোর্ট পেতে পারবে? এবং সব শ্রেণীর মানুষেরা কিন্তু হচ্ছে সব ধরনের ফাইন্যান্সিয়াল ইকুয়ালিটি থাকে না। এই ক্ষেত্রে আমাদের জন্য, আমরা যদি ডাক্তারদের কথা কখনো চিন্তাই না করি, তাহলে আসলে আমরা ডাক্তারদের থেকে 100% আউটপুট, যেটা আমরা সমাজের জন্য সবচেয়ে বেশি জরুরি, আমরা ডাক্তাররা যদি না থাকি বা আমরা ডাক্তাররা যদি ভালোভাবে সার্ভিস না দিতে পারি, সেটা সমাজের জন্য অনেক বেশি ক্ষতিকর হবে। সেই জন্য আমাদের ডাক্তারদের যে দাবি দেওয়াগুলো আছে, সেগুলো নিয়ে মাঝে মাঝে আমাদেরকে ভাবতে হবে, এবং সেই জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। এবং এগুলো যদি মেনে না হয়, তাহলে আমরা খুবই সুষ্ঠুভাবে আমাদের কর্মক্ষেত্রে ফেরত যাবো।